পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন। আজকে পি আপডেট। অশোক কুমার দাস, বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসেড ক্লাসেস লীগ রাজ্য আয়োজক সম্পাদক, এফবিআরডিএস পশ্চিমবঙ্গ মহাসচিব। মন্তব্য: ভারতরত্ন বিশ্বের বৃহত্তম সংবিধান, ভারতীয় সংবিধানের স্থপতি বোধিসত্ত্ব ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীতে 133তম বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জন্মবার্ষিকী নিয়ে বঞ্চিত, শোষিত, অত্যাচার শিকার, পিছিয়ে পড়া মানুষেরকে শিক্ষা অধিকার আছে। আগামীকাল 14 এপ্রিল 2024 ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তার জন্ম 133তম জন্মবার্ষিকী পালন হবে, যাকে ভারত সরকার বহুদিন আগে ভারতরত্ন উপাধি দিয়েছেন। তার জন্মদিনকে পালন করার জন্য ভারতবর্ষের বিভিন্ন দলিত সংগঠন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, ব্যাংক, বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হবে। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর চেয়েছিলেন সমাজ থেকে যে দলিত, শোষিত, অবহেলিত মানুষদের, তাদের যে বঞ্চনা, তারা যাতে সাংবিধানিকভাবে তাদের অধিকার ফিরে পাওয়া যায়, তার জন্য তিনি ভারতবর্ষের সংবিধানে কিছু আইন প্রণয়ন করে গিয়েছিলেন। ভারতবর্ষে যে সংরক্ষণ ব্যবস্থা, মানুষের, দলিত মানুষদের সাংবিধানিক অধিকার তথা যে উচ্চ বর্ণেরও যে বিভিন্ন সাংবিধানিক অধিকার, সেটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে তিনি উল্লেখ করে গিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার ভারতীয় সংবিধানে দলিত মানুষদের জন্য উন্নয়নের যে ধারাগুলা লিখে গেছিলেন, তাদের শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক উন্নয়নের ব্যাপারে যেসব আইন প্রণয়ন করেছেন, সেইগুলো এখনও পর্যন্ত যথাযোগ্যভাবে বাস্তবায়িত করা হয়নি। যার জন্য ভারতবর্ষের বিভিন্ন দলিত সংগঠন, সমাজ সচেতন মানুষ, তারা বিভিন্ন সময় তাদের আওয়াজ তোলে যে দলিত মানুষদের অধিকারের জন্য, তাদের বেঁচে থাকার জন্য, তাদের বিভিন্ন সাংবিধানিক অধিকার যাতে তারা ফিরে পায়, তার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কর্মসূচি সামাজিক সংগঠন তথা দলিত সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়, এবং যাতে আগামী দিনে দলিত মানুষদের যে অধিকারগুলা, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, তাদের উপর যে শোষণ অত্যাচার, তার যে শোষণ অত্যাচার যাতে বন্ধ হয়, তার জন্য আম্বেদকর সাহেব তিনি ছাত্র বস্তা থেকে যে আন্দোলন করে গিয়েছিলেন, সেই আন্দোলন করার জন্য ভারতবর্ষের যারা দলিত যুবক, মহিলা, সমাজ সচেতন মানুষকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে তাদের সঙ্গে থেকে এইসব মানুষদের কীভাবে উন্নত করা যায়, তার জন্য তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তপশিলি ফেডারেশন তৈরি করেছিলেন, আরপিআই তিনি তৈরি করেছিলেন, যাতে মানুষেরা তাদের সামাজিক, রাজনৈতিক অধিকার ফিরে পায়। পাশাপাশি তাদের উপর যে বিভিন্ন শোষণ অত্যাচার ঘটছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়েছিলেন। বিভিন্ন সময় তিনি আন্দোলন করেছেন এবং আগামী দিনে তিনি মানুষকে এটা বাণী শুনিয়েছিলেন যে শিক্ষিত হও, সংগঠন তৈরি করো এবং সংঘবদ্ধ হও, একজোট হয়ে তোমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। এবং একমাত্র শিক্ষাই শক্তির মূল উৎস। শিক্ষা ছাড়া মানুষ তারা তাদের অধিকার ফিরে পেতে পারে না। তাই শিক্ষিত হওয়াই তার প্রধান ছিল লক্ষ্য, যার জন্য তিনি ভারতবর্ষের কোটি কোটি জনতা
কোটি কোটি দলিত মানুষকে শিক্ষিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, বিভিন্ন সংবিধানে তাদের অধিকার জন্য লিপিবদ্ধ করেছেন। আশা করি যে আগামী দিনে যাতে সরকার এবং সমাজ সচেতন মানুষ যাতে ভারতীয় সংবিধানে যেসব অধিকারগুলো দেওয়া আছে তার বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসবেন এবং এগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় তার জন্য সরকার, বিভিন্ন সমাজ সচেতন সংগঠন, সমাজ সচেতন মানুষ তাদেরকেও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মহাসচিব হিসাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন দলিত মানুষদের অধিকারের জন্য, তার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। পাশাপাশি বাবু জগজীবন রামের প্রতিষ্ঠিত ভারতীয় দলিত বর্গ সংঘ, তার যে একটা সংগঠন বঙ্গীয় প্রাদেশিক দ্বীপের লীগ, তার রাজ্য সাংগঠনিক সম্পাদক হিসেবেও আমি যুক্ত আছি। সেই সংগঠনের মাধ্যমেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় মানুষদের সংরক্ষণ থেকে তাদের অধিকারগুলা ফিরে পাওয়ার জন্য। এই বঙ্গীয় প্রাদেশিক দ্বীপের লীগের মাধ্যমে সরকারের কাছে বিভিন্ন চিঠিপত্র দেওয়া হয়। জগজীবন রামের যে বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়, ডক্টর আম্বেদকরের যে আইন প্রণয়নগুলো করে গিয়েছিলেন সংবিধানে, সেগুলো বাস্তবায়িত করার জন্য ভারতের যিনি সমাজ সংস্কারক হিসাবে এবং দলিত মানুষদের মুক্তিদাতা হিসাবে বাবু জগজীবন রাম, ডক্টর বি.আর. আম্বেদকরের বিভিন্ন অধিকারগুলোকে, সাংবিধানিক অধিকারগুলোকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রকে থাকাকালীন তিনি বাস্তবায়িত করার জন্য আইন প্রণয়ন করেছিলেন, যাতে সেগুলো বাস্তবায়িত করা যায় এবং সেই আইনগুলোকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় সরকারকে তিনি বোঝাতেন, চাপ দিতেন এবং দলিত মানুষদের বহু অধিকার বাবু জগজীবন রাম তিনি দিতে পেরেছিলেন। এবং বি.আর. আম্বেদকরের সঙ্গে তার একটা বিশাল সম্পর্ক ছিল। বি.আর. আম্বেদকরের যেমন প্রয়োজন তেমনি বাবু জগজীবন রামেরও খুব প্রয়োজন। দুইজনে একসঙ্গে দলিত নেতৃত্ব হিসাবে, ভারতের দলিত মুক্তিদাতা হিসাবে কাজ করে গেছেন। যাই হোক, আগামীকাল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দলিত মানুষ, দলিত সংগঠন, সমাজ সচেতন মানুষ ও বিভিন্ন যারা প্রতিষ্ঠান আছেন তাদেরকে বলবো যে ডক্টর বি.আর. আম্বেদকরের 133তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করুন। তাহলেই ডক্টর বি.আর. আম্বেদকরের স্বপ্নকে যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য আপনারা সকলে এগিয়ে আসুন। ঠিক আছে।